হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিতুস মেকওভার অ্যান্ড একাডেমি। আজকে তোমাদের সাথে এই রিসেপশন লুকটার ফুল টিউটোরিয়াল শেয়ার করব। তো স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখো। আর আজকের আমার মডেলের স্কিনে কিন্তু কিছু পিম্পলস ছিল, আর আজকে আমি একটা এইচডি মেকআপ লুক ক্রিয়েট করে তোমাদেরকে দেখাবো। প্রথমেই তো আমি একটা সিল্কের ওয়েট টিস্যু দিয়ে মুখটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো মাইসেলার ওয়াটার বা ক্লিনজার দিয়েও কিন্তু ফেস ক্লিন করে নিতে পারো। ভালোভাবে ফেস ক্লিন করাটা কিন্তু ম্যান্ডেটারি। মুখে নোংরা থাকলে কিন্তু কোনো দিনও ভালোভাবে মেকআপ বসবে না। তো তারপরে দেখো আমি একটা ফ্লিকা ব্র্যান্ডের ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করছি। যেহেতু এটা শীতের টাইমের মেকআপ, একটা এইচডি মেকআপ, গ্লোই মেকআপ, তার জন্য কিন্তু তোমাদেরকে যে কোনো ব্র্যান্ডের একটা ক্রিম বেস ময়েশ্চারাইজার, যেটা শীতের সময় অ্যাপ্লাই করা যায়, সেরকম কোনো একটা ডিউই ফিনিশ ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। আর দেখো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করাতে কিন্তু ইনস্ট্যান্ট একটা গ্লো চলে এসেছে। আর আজকের মডেলের স্কিনে কিন্তু খুব একটা ডার্ক প্যাচেস ছিল না, সেই জন্য আমি একটা পিচ কালারের কনসিলার দিয়ে কিন্তু আন্ডার আইটা একটুখানি ব্লেন্ড করে নিয়েছিলাম। আর তারপরে দেখো বেস মেকআপের জন্য কিন্তু আমি দুটো ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। দুটোই কিন্তু সেম ব্র্যান্ডের, একটা একটু ফেয়ার এবং একটা একটু ডার্ক। তো দুটোকে মিক্স করে কিন্তু আমি আজকে বেসটা ক্রিয়েট করব। আর তোমরা যদি জানতে চাও যে আমি কোন ব্র্যান্ডের এবং কোন কোন শেডের ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছি, তাহলে অবশ্যই ফাউন্ডেশন বলে কমেন্ট করো। আমি তোমাদেরকে ব্র্যান্ডের নাম এবং শেড দুটোই কিন্তু কমেন্ট বক্সে বা ইনবক্সে জানিয়ে দেব। তো তারপরে কিন্তু ভালোভাবে ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করতে হবে। আর এই ফাউন্ডেশনটা কিন্তু একটু থিক ফাউন্ডেশন, তার জন্য কিন্তু ব্রাশ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আর এইচডি মেকআপের জন্য কিন্তু সব থেকে দরকার একটা ভালো ব্র্যান্ডের এইচডি ফাউন্ডেশন। তো বেস কমপ্লিট করার পর কিন্তু আমি একটা এইচডি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। তো আমি এখন কিন্তু একটা পিএসি ব্র্যান্ডের ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি, পিএসি এইচডি স্টুডিও ফাউন্ডেশন। আর সেটা কিন্তু আমি একটা ব্রাশের মাধ্যমে অ্যাপ্লাই করছি। তোমরা চাইলে কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়েও ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারো। আর এইচডি মেকআপের জন্য সব থেকে কিন্তু জরুরি জিনিসই হলো একটা ভালো এইচডি ফাউন্ডেশন। তো দেখো ফাউন্ডেশনটা আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে। তারপর সেটাকে আমি পিএসি ব্র্যান্ডেরই একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। মেকআপের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো কিন্তু ব্লেন্ডিং। ভালোভাবে ব্লেন্ডিং করলে তবেই মেকআপ সুন্দর হয়। তারপর আমি একটা পিএসির কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি। আর কনসিলার কিভাবে অ্যাপ্লাই করতে হয় কোন কোন পোর্শনে, সেটার কিন্তু একটা ডিটেলস ভিডিও অলরেডি আমার চ্যানেলে আমি আগেই পোস্ট করে রেখেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমি লিংক ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তারপর আমি ব্রাশের মাধ্যমে পাউডার অ্যাপ্লিকেশন করে নিচ্ছি। পাউডারটা কিন্তু খুব কম পরিমাণে অ্যাপ্লাই করতে হবে। আর এখানে কিন্তু আমি ইউজ করছি পিএসি ট্রান্সলেশন পাউডার। তোমরা যে কোনো ব্র্যান্ডের ট্রান্সলেশন পাউডার বা তার বদলে সেটিংস পাউডার অ্যাপ্লাই করতে পারো। কোনো ওয়াটারপ্রুফ পাউডার এখানে কিন্তু অ্যাপ্লাই করবে না। যেহেতু এটা একটা এইচডি মেকআপ, এটা কিন্তু শীতের টাইমে করতে হয়, সেই কারণে কিন্তু আমরা ট্রান্সলেশন পাউডারটা অ্যাপ্লাই করেছি। আর এরপর তো আমি আই মেকআপ করবো, যার জন্য কিন্তু আমি আন্ডার আইয়ে একটু পাউডার অ্যাপ্লিকেশন করে নিয়েছিলাম। এই আইটার ওপরে কিন্তু আমি একটা হাফ কাট ক্রিজ আই মেকআপ ক্রিয়েট করব। তো তোমরা যদি ডিটেলসে আই মেকআপটার ভিডিও দেখতে চাও যে আমি হাফ কাট ক্রিজ আই মেকআপটা কিভাবে ক্রিয়েট করেছি, তাহলে কিন্তু আই মেকআপ বলে কমেন্ট করে রাখো। আর আমার ইউটিউব চ্যানেল বা তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো, তাহলে ফেসবুকের প্রোফাইলটাকে কিন্তু ফলো করে রেখো। আমি খুব তাড়াতাড়ি কিন্তু আই মেকআপের ভিডিওটাও পোস্ট করে দেবো। আর আজকে কিন্তু আমি একটা খুব সফটের ওপরে আই মেকআপ ক্রিয়েট করেছি, কোনো লাউড কালার অ্যাপ্লাই করিনি। একদম নিউড হালকা কালারের ওপরে কিন্তু আমি একটা সেটেল আই মেকআপ করেছিলাম। তারপর তো আমি পিএসির ব্রোঞ্জার প্যালেট থেকে একটা ডার্ক শেড নিয়ে কন্ট্রোলিংটা করে নিয়েছিলাম। তোমরা কিন্তু কন্ট্রোলিংয়ের জন্য পিএসির এই প্যালেটটা ইউজ করতে পারো। এটা কিন্তু ভীষণ সুন্দর কাজ করে, খুব স্মুথলি স্কিনে কিন্তু অ্যাপ্লাই হয়ে যায়। আর তারপরে এই যে আমি আইব্রোটা ড্র করে নিয়েছিলাম। আমি কিন্তু আইব্রো পমেড দিয়ে আজকের আইব্রোটা করেছি। নেক্সট কোনো ভিডিওতে তোমাদেরকে কিন্তু জেল দিয়ে আমি আইব্রো করা দেখাবো। তো দেখো আমার ফেস মেকআপ প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তারপর আমি অ্যাপ্লাই করে নিয়েছিলাম রেভলিউশন ব্র্যান্ডের একটা পিঙ্ক কালারের ব্লাশার। আর একদম শেষে দেখো আমি অ্যাপ্লাই করছি একটা ফিক্সার, যেটা কিন্তু ছিল পিএসি মাইক্রো ফিনিশ ফিক্সার। এটা কিন্তু ভীষণ ভালো।
আর ফিক্সার অ্যাপ্লাই করার পরে কিন্তু আমি হাইলাইটারটা অ্যাপ্লাই করতে পছন্দ করি, তার জন্য আমি হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিয়েছিলাম। আর দেখো মুখটা কিন্তু কত সুন্দর গ্লো করছে, যেখানে হাইলাইটার অ্যাপ্লাই করিনি সেই জায়গাগুলোও কিন্তু অলরেডি গ্লো করছে। আর এরপর লিপস্টিক অ্যাপ্লাই করলেই তো আমার ফুল লুকটা কমপ্লিট হয়ে যাবে। আজকের এই এইচডি মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি এই টিউটোরিয়ালটা হেল্প হয়ে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, এরকম আরও সুন্দর সুন্দর টিউটোরিয়াল তোমাদের জন্য নিয়ে আসবো। আর আই মেকআপের টিউটোরিয়ালটাও খুব তাড়াতাড়ি আমি পোস্ট করে দেব। আর তোমরাও যদি নিজেদের স্পেশাল ডেতে এরকম সুন্দর করে সাজতে চাও বা আমার কাছে এইরকম হাতে ধরে মেকআপ শিখতে চাও, তাহলে কিন্তু আজই আমার সাথে যোগাযোগ করে নাও। আমার নেক্সট ব্যাচ খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে। তোমাদের জন্য আমি ফেসবুক এবং ইনস্টাগ্রামের প্রোফাইলের ফটো এবং লিঙ্ক দুটোই প্রোভাইড করে রাখলাম। তোমরা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে ফলো করে মেসেজ করতে পারো। আমার নেক্সট ডিপ্লোমা মেকআপ কোর্স কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে। ক্লাস টাইম কিন্তু আমি আমার নিজের প্রোডাক্ট দিয়েই তোমাদেরকে ক্লাস করাবো এবং ক্লাস শেষে কিন্তু আইএসও ভেরিফাইড সার্টিফিকেট প্রোভাইড করব। তো তাড়াতাড়ি কিন্তু ঝটপট আমাকে পিং করে কিন্তু আমার ব্যাচটা জয়েন করে নিও।